প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নতুন একটি সার্কুলার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেড, পদের সংখ্যা ৪০টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। MS ওয়ার্ড বা সমকার্যোপযোগী সফটওয়্যারে দক্ষতা সহ কম্পিউটার পরিচালনার ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার বাংলা ও ইংরেজি টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ ও ২০ শব্দ থাকতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করার ফলে আপনারা নতুন চাকরির খবরগুলো দেখতে পারবেন, ইতিমধ্যে আপলোড করা আছে, আপনারা সেই অনুযায়ী আবেদনগুলো করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা। আসুন এবার সম্পূর্ণ ভিডিওটি দেখি। এটি হচ্ছে সেনা সদর ইউএনসি এর শাখা গণপূর্ত অধিদপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস MES। এটি সম্পূর্ণ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে সেনাবাহিনীদের মতো আপনারা তাদের রেশন প্রাপ্য হবেন, সমস্ত রকম সেনাবাহিনীদের মতো সুযোগ সুবিধা পাবেন। আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আবেদন করতে হবে। প্রথমে আছে উচ্চমান সহকারী UDA 14তম গ্রেড, পদের সংখ্যা 8টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 2 নম্বরে আছে ড্রাফটম্যান ক্লাস C গ্রেড 15তম, নেবে 8 জন। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। ড্রাফটম্যানশিপে ন্যূনতম 6 মাসের কোর্স সম্পূর্ণ থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোক্যাড কোর্স সম্পূর্ণ থাকতে হবে। এরপরে সবচেয়ে বড় পোস্ট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড, 40টি পদ। বন্ধুরা, অনেকগুলো পদ, আপনারা অবশ্যই এখানে আবেদন করবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। MS ওয়ার্ড বা সমকার্যোপযোগী সফটওয়্যারের দক্ষতা সহ কম্পিউটার পরিচালনার ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে গতি 20-20 থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে। এরপর আছে স্টোরম্যান 16তম গ্রেড, পদের সংখ্যা 21টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। MS ওয়ার্ড বা সমকার্যোপযোগী সফটওয়্যারে দক্ষতা সহ কম্পিউটার পরিচালনার ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে MT ড্রাইভার 16তম গ্রেড, পদের সংখ্যা 19টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে হালকা মোটরযান চালানোর বৈধ লাইসেন্স, পেশাগত কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অপারেটর 18তম গ্রেড, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতাও থাকতে হবে। অফিস সহায়ক 20তম গ্রেড, পদের সংখ্যা 17টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী 16টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর আছে পরিচ্ছন্নতা কর্মী 2টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হইতে 8ম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ 8ম শ্রেণী পাস হলে আপনি আবেদনটি করতে পারবেন। আবেদনের বয়স 25 ফেব্রুয়ারি 2025। আমি আবারও বলছি, আবেদনের বয়স 25 ফেব্রুয়ারি 2025 তারিখে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। 32 বছর উপরে গেলে আবেদন করতে পারবেন না। অনলাইনে আবেদনের জন্য আপনাকে mes.teletalk.com.bd ওয়েবসাইটে লগ ইন করে আপনাদের সম্পূর্ণ আবেদনটি পূরণ করতে হবে। অনলাইনে আবেদন পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ 25 ফেব্রুয়ারি 2025 এবং শেষ তারিখ 17 মার্চ 2025। আমি আবারও বলছি, অনলাইনে আবেদন শুরু ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 25 ফেব্রুয়ারি 2025 এবং জমাদানের শেষ তারিখ 17 মার্চ 2025। এর ভিতরে আপনাদের আবেদনগুলো সম্পূর্ণ করতে হবে। অবশ্যই প্রথম দিকে আবেদনগুলো করে নেবেন, তা না হলে পরে নেটওয়ার্ক জটিলতার কারণে আপনাদের আবেদন করতে ঝামেলা হতে পারে। আবেদন ফি সম্পর্কে জেনে নিই। বিজ্ঞপ্তিটির ক্রমিক ক থেকে উম পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি 100 টাকা প্লাস কমিশন 10 টাকা হিসেবে 10% হিসেবে 10 টাকা প্লাস ভ্যাট 15 টাকা হিসেবে 2 টাকা
সমান 112 টাকা এবং ক্রমিক চ থেকে ঝ পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা প্লাস কমিশন 10% হিসেবে 5 টাকা প্লাস ভ্যাট 15 টাকা হিসেবে 1 টাকা সমান 56 টাকা জমা করতে হবে। অবশ্যই লাস্ট 72 ঘন্টার ভিতরে এটা পরিশোধ করতে হবে। এটা সম্পূর্ণ রাজস্ব খাত বন্ধুরা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এবং প্রতিরক্ষার সকল সুযোগ সুবিধা আপনারা পাবেন। এই ছিল আজকের আবেদনের বিস্তারিত আলোচনা। দেখা হবে পরবর্তী আকর্ষণীয় জব সার্কুলার নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।